শাহনেওয়াজ ফ্লাইং ফিট কারাটে একাডেমির ছাত্রছাত্রীদের খতরনাক কারাটে প্রদর্শনী। এই ভিডিওটি পুরোটা দেখুন, বিশেষ করে অভিভাবকরা স্কিপ করে যাবেন না। এবার বদরপুর এনসি কলেজে অনুষ্ঠিত হয় শাহনেওয়াজ ফ্লাইং ফিট কারাটে একাডেমির কিউ গ্রেডিং কালার বেল্ট এক্সামিনেশন 2025। এই কারাটে ইভেন্টে বরাক উপত্যকার 3 জেলার নামিদামি বেসরকারি স্কুলের 400-রও অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। গ্রেডিং চলাকালীন শিক্ষার্থীরা কাটা, কুমিতে ও আত্মরক্ষামূলক বিভিন্ন কারাটে কৌশল প্রদর্শন করে। তাদের শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও কঠোর অনুশীলনের প্রতিফলন স্পষ্টভাবে ফুটে ওঠে এই পরীক্ষায়। পরীক্ষা শেষে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী উত্তীর্ণ ছাত্রছাত্রীদের কালার বেল্ট প্রদান করা হয়, যা তাদের কারাটে প্রশিক্ষণের পরবর্তী স্তরে উত্তরণের স্বীকৃতি। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন তাদের অভিভাবকরাও। সন্তানদের প্রশিক্ষণ, শৃঙ্খলা ও কারাটে দক্ষতা সরাসরি প্রত্যক্ষ করে সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন অভিভাবকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শাহনেওয়াজ ফ্লাইং ফিট কারাটে একাডেমির প্রধান প্রশিক্ষক শাহনেওয়াজ বলেন, বরাক উপত্যকায় এখনও অনেক অভিভাবক খেলাধুলা নিয়ে যথেষ্ট সচেতন নন। তিনি জানান, স্পোর্টস সার্টিফিকেট থাকলে ভারতে বিভিন্ন সরকারি চাকরি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অতিরিক্ত সুবিধা পাওয়া যায়, কিন্তু এই বিষয়টি সম্পর্কে অনেক অভিভাবকই অবগত নন। তিনি আরও বলেন, শুধুমাত্র পড়াশোনার উপর জোর না দিয়ে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিও অত্যন্ত জরুরি। কারাটে শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি আত্মরক্ষার একটি কার্যকর মাধ্যম। বিশেষ করে বর্তমান সময়ে মেয়েদের আত্মরক্ষার ক্ষেত্রে কারাটে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। শাহনেওয়াজ জানান, সম্প্রতি মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাটে চ্যাম্পিয়নশিপে তার একাডেমির 5 জন ছাত্রছাত্রী সোনা ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এছাড়াও দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডিপেন্ডেন্স কাপ কারাটে চ্যাম্পিয়নশিপে তার একাডেমির 8 জন ছাত্রছাত্রী গোল্ড ও ব্রোঞ্জ পদক জিতে বরাক উপত্যকা তথা আসামের নাম উজ্জ্বল করেছে। তিনি বলেন, এই 2 প্রতিযোগিতার সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠানেই বিশেষভাবে সংবর্ধনা দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে তারা আরও ভালো পারফরমেন্স দিতে উৎসাহ পায়। শাহনেওয়াজ আরও জানান, বর্তমানে বদরপুরের সেন্ট জোসেফ, প্যারাগন, রাবদান একাডেমি, আল ইসলাম ন্যাশনাল একাডেমি, বিকন সিনিয়র সেকেন্ডারি স্কুল, হাইলাকান্দির সেন্ট মেরিজ, স্প্রিং ভ্যালি, পাতারকান্দির মডার্ন ইংলিশ মিডিয়াম স্কুল, শিলচরের প্রেসিডেন্সি, সেন্ট পল স্কুল, মার্কাস পাবলিক স্কুল, আইরিশ ইংলিশ স্কুল, সাউথ পয়েন্ট স্কুল, নীলামবাজারের ন্যাশনাল একাডেমি, বারৈগ্রামের শিশু বিদ্যালয়, কাটিগড়ার আইডিয়াল পাবলিক স্কুল, অলিফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুল, কালাইনের অ্যাক্সিস গ্লোবাল স্কুল সহ বরাক উপত্যকার 3 জেলার 35টি নামিদামি বেসরকারি স্কুলে তাদের একাডেমির পক্ষ থেকে নিয়মিত কারাটে, এনসিসি ও ইয়োগা ক্লাস পরিচালনা করা হচ্ছে। এছাড়াও করিমগঞ্জ ও বদরপুরে তাদের প্রাইভেট কারাটে একাডেমি রয়েছে এবং ভবিষ্যতে শিলচরেও প্রাইভেট একাডেমি খোলার পরিকল্পনার কথা জানান তিনি বলেন, ভবিষ্যতে বরাক উপত্যকাকে কারাটের একটি শক্তিশালী হাব হিসেবে গড়ে তোলাই তাদের লক্ষ্য। বর্তমানে এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদরপুর এনসি কলেজের অধ্যক্ষ পার্থসারথী দাসও। অধ্যক্ষ এই ধরনের ক্রীড়াভিত্তিক উদ্যোগের প্রশংসা করে বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি শাহনেওয়াজ ফ্লাইং ফিট কারাটে একাডেমির এই উদ্যোগকে সাধুবাদ জানান।
এছাড়া গৌহাটি থেকে আগত কারাটে পরীক্ষক অভিজিৎ শর্মা শিক্ষার্থীদের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বরাক উপত্যকায় যেভাবে নিয়মতান্ত্রিক ও মানসম্মত কারাটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি শাহনওয়াজের প্রশিক্ষণ পদ্ধতি ও কারাটে প্রসারে তার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সবশেষে শাহনওয়াজ জানান, কারাটে প্রশিক্ষণ নিতে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য তাদের প্রাইভেট একাডেমিতে যে কোনো সময় ভর্তি নেওয়া হয়। এছাড়া বরাক উপত্যকার কোনো স্কুলে কারাটে ক্লাস চালু করতে চাইলে শাহনওয়াজ ফ্লাইং ফিট কারাটে একাডেমির সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। বরাকবেলির মধ্যে একমাত্র একাডেমি যেটা আমরা অলিম্পিক রিকগনাইজড একাডেমি, ন্যাশনাল এভিলেশন আন্ডার কিও, আন্ডার ভারত কারাটে একাডেমি, যে সার্টিফিকেটগুলো আমরা ডাইরেক্ট দিল্লি থেকে আমরা প্রোভাইড করি। আর বেল্ট গ্রেডিং প্রত্যেক বছর আমরা দুইবার নেই। আজকে এনসি কলেজ সেন্টার আসিল, গতবার আপনার শিলচারও আসিল। তো অল ওভার বরাকবেলি, শিলচার, হাইলাকান্দি, আপনার পাতরাকান্দি থেকে নিয়া বদরপুর, অল ওভার বরাকবেলিতে গিয়া অলমোস্ট 400 বাচ্চা আজকে পার্টিসিপেট করছে, করিয়া তারা বেল্ট পাস করছে। কিছু বাচ্চা আছে তারা পাস করতে পারছে না, তারা নেক্সট টাইম পাস করবো। বাকিরা পাস করছে, সিনিয়র বেল্ট একদম ব্রাউন বেল্ট অবধি বাচ্চারা পাস করছে। তো আমরা খুব খুশি বরাকবেলির মধ্যে বাচ্চারা এইরকম একটা প্ল্যাটফর্ম দিতে পারছি। আমরা শাহনওয়াজ ফ্লাইং ফিট কারাটে একাডেমি, আমরা এই কারাটের ফিল্ড নিয়ে আমরা খুবই আমরা এই ট্রাই করি আর যাতে বাচ্চাগুলা ফিউচারও আগে বাড়ে। আমরা এক মাস আগে আমরা মালয়েশিয়াতে ফার্স্টটা বাচ্চা খেলিয়ে আপনার ব্রঞ্জ মেডেল পাইছে, 2টা ব্রঞ্জ মেডেল, 60টা ব্রঞ্জ মেডেল পাইছে আপনার 60 জন প্লেয়ারে, একজনের 2টা পাইছে ডাবল ব্রঞ্জ মেডেল। এর আগে আমরা অগাস্ট ইন্ডিপেন্ডেন্স কাপ দিল্লিতে খেলা হয়েছিল, 20টা বাচ্চা গেছে বরাকবেলি থেকে, এর মধ্যে 8টা বাচ্চা মেডেল পাইছে, 2টা গোল্ডও আসিল, 3টা সিলভার আসিল, 6টা ব্রঞ্জ মেডেল আসিল। তো আমরা প্রচেষ্টা চালাই যাই আর যাতে বরাকবেলিত স্পোর্টস বা খেলাধুলা নিয়ে বাচ্চা গার্জেনরা একদম অ্যাওয়ারনেস নাই এই জিনিসটা আর কি, যাতে স্পোর্টসে দেখুন অনেক গভর্নমেন্ট জবও স্পোর্টস সার্টিফিকেট থাকলে আপনার বেনিফিটস পাওয়া যায়, কিন্তু বেনিফিটস পাওয়া যায়, কিন্তু আমরা গার্জেনরা এই জিনিসটা জানে না অ্যাকচুয়ালি। অনলি খালি পড়া, কিন্তু পড়াশোনার সঙ্গে এক্সট্রা কারিকুলার জরুরি। কারাটে এমন একটা আর্ট যেটা হলো কি আপনার ফিজিক্যাল ফিটনেস ঠিক রাখবো, লগে সেলফ ডিফেন্স মেয়েরার লাগে খুব ইম্পর্টেন্ট, যেটা শিখাইব। এর মধ্যে আপনার খেলাধুলার লগে আপনার স্পোর্টস সার্টিফিকেটও পাইব তারা। এই জিনিসটা আমরা চালাই যাই আর বরাকবেলির 35টা স্কুলের রেপুটেড প্রাইভেট স্কুলও আমরা ক্লাস করাই যাই আর একদম আপনার সেন্ট মেরি, সেন্ট জোসেফ, সেন্ট পল, আপনার শিলচার, আপনার হাইলাকান্দি, যেগুলো বড় বড় স্কুল আছে, আপনার বিকন, রাবদান, আপনার বড় বড় স্কুল যেগুলো আছে রেপুটেড প্রাইভেট স্কুল, প্রেসিডেন্সি, মরকজ পাবলিক স্কুল শিলচার, এইগুলো স্কুলে আমরা স্কুলেও ক্লাস করাই। আমরা প্রাইভেট একাডেমিও আছে, বদরপুর আছে একটা প্রাইভেট একাডেমি, আর করিমগঞ্জ একটা প্রাইভেট একাডেমি। ইন ফিউচার আমরা শিলচারও প্রাইভেট একাডেমি খুলবো। আর আমরা ওটা ট্রাই করবো গার্জেনটারে। আজকে পুরা দিন আমরা খুব থ্যাঙ্কফুল গার্জেনটা যাতে সহ্য করে বইছে, পুরা দিন রোদের মধ্যে গার্জেনটা বইছেন, সব আমরা হেল্প করছেন এই জিনিসটা কন্ডাক্ট করার লাগিয়া পুরা দিন। আর বাচ্চারাও যাতে ফ্রুটফুলি উইদাউট এনি ইঞ্জুরি আমরা পুরা দিন এক্সামটা কন্ডাক্ট করছি। আর আমি থ্যাঙ্কফুল আমরা এক্সামিনারও একজন আইসতেন স্যার, আমরা অভিজিৎ শর্মা স্যার ফ্রম গুয়াহাটি, তাইনও আইসেন আমরা এক্সাম লোয়ার লাগিয়া, আর আমিও আসতাম এক্সাম লইছি আমরা। তো খুব ফ্রুটফুলি আমরা এক্সামটা শেষ হয়েছে, আই এম থ্যাঙ্কফুল। আর আমরা ওটাও করবো, আশা করবো ইন ফিউচার বরাকবেলিত কারাটের একটা হাব বনে, যাতে আমরা ইন ফিউচার কারাটের লাগিয়া বরাকবেলিরে জানা হয় যে কারাটে একটা স্পোর্টস বরাকবেলিত। এই বরাকবেলি থেকে কারাটের স্পোর্টস আমরা এশিয়ান গেমস, আমরা অলিম্পিক্স, আমরা কমনওয়েলথ গেমসও পার্টিসিপেট করার লাগে আমরা রেডি করি আমরা প্লেয়ার। ইনশাল্লাহ আমরা পার্টিসিপেট করবো। থ্যাংক ইউ সো মাচ। ভর্তির প্রক্রিয়া আমরা তো একাডেমি অ্যাকচুয়ালি প্রাইভেট যে একাডেমি, এখানে যে কোনো সময় ভর্তি নিতে পারবো। 4 বছর থেকে নিয়ে আমরা একাডেমি ভর্তি নিতে পারবো। বদরপুর এনসি কলেজের ঠিক অপোজিট স্টুডেন্ট লাইব্রেরির উপরে আমরা এনসি একাডেমি আছে, এখানে এন্ট্রি যে কোনো টাইম হয়। আর স্কুল যে আছে, স্কুলে আমরা সেশন ওয়াইজ করি। প্রাইভেট স্কুল যে কোনো, আপনি ধরলেন একটা স্কুলের ওনার, আপনি আমরা কল করতে পারেন, আমরা আপনার স্কুলে সার্ভিস দিব, গিয়া সার্ভিস দিব। আমরা এরকম 35টা স্কুলের মধ্যে আমরা ক্লাস করাই পুরা বরাকবেলিত এন্টার সেলে। আমরা পুরা টিম আছে, আমরা 15-20 জনের টিম আছে, পুরা টিম আমরা স্কুলে গিয়া ক্লাস দিব। আমরা উইকলি 1 ক্লাস 2 ক্লাস যতটুকু নেসেসারি আমরা দিয়া দিব। নট অনলি কারাটে, স্কুলে যে আমরা সার্ভিস দিই, এটা কারাটে, যোগা অ্যান্ড এনসিসি অলসো। থ্যাংক ইউ সো মাচ।